মায়াপুর গ্রামে খুব বেশি জনসংখ্যাই বাস করত, কিন্তু চাকরির অভাবে সবাই শহরে গিয়ে থাকা শুরু করলো। সেই গ্রামে অসীম ও তার স্ত্রী ও দুজন মেয়েকে নিয়ে বাস করত। অসীম কলকাতায় একটা বড় কোম্পানিতে কাজ করত। একদিন অসীম ওই কোম্পানিতে কাজ করতে গেছে, কিন্তু অনেক রাত হওয়ার পরও সে বাড়ি ফিরছে না। তখন তার স্ত্রী তাকে ফোন করে। হ্যালো। হ্যাঁ বলো, কি বলছো? ও, আসতে কত দেরি হবে? আজকে অফিসে অনেক কাজ আছে, তাই বাড়ি ফিরতে দেরি হবে। এই তো মাত্র 10টা বাজে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 2টো বেজে যাবে। কিন্তু আমরা একসাথে ভাত খাবো, আর তোমার প্রিয় খাসির মাংস রেখেছি। তুমি এলে আমরা 4জন মিলে ভাত খাবো। আমি বারবার বলি যে রাত 10টা বাজলে তোমরা সবাই ভাত খেয়ে নেবে। আচ্ছা, মেয়েদেরকে খাইয়ে দিব, তুমি এলে আমরা খাবো। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখছি। অসীম ফোনটা কেটে পকেটে রেখে দিল আর অফিসের বাকি কাজটা শেষ করতে লাগলো। তখন কাজটা শেষ করলো। এই সময়তে কোনো ট্রেন পাওয়া যাবে না? যাই বাস স্ট্যান্ডের দিকে, যদি একটা বাস পাই। রাস্তাঘাট পুরো ফাঁকা, বাস পাবো তো বাস স্ট্যান্ডে আমি? তখন সে বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করতে থাকে। সেই সময় বাসও চলে আসে। রাস্তা যেন নিঝুম হয়ে আছে, কয়েকটা কুকুর শেয়াল ছাড়া আর কারুর কোনো শব্দই নেই। কি হয়েছে, বাসটা দাঁড়িয়ে আছে কেন? স্যার, বাসের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। তাহলে মেকানিককে ফোন করো। রাত এখন 1টা বাজে। মেকানিককে আমি 15 বার ফোন করেছি, কিন্তু সে ফোন তুলেনি। আজকে সারা রাত এই বাসে বসাই কাটাতেই হবে। আমি এই বাসে বসে সারা রাত কাটাতে পারবো না, বরং আমি মেন রোড ধরে এগিয়ে যাই, যদি অন্য কোনো বাস বা ট্যাক্সি পাই। তখন অসীমের সাথে বাকি প্যাসেঞ্জারও যাবে বলল। তারা সবাই যেতে শুরু করলো। তিরিশ মিনিট হাঁটার পর তারা এক গ্রাম দেখতে পায়। ওই গ্রামের সামনে একজন লোক বসে আছে। সেই লোকটা গ্রামের চৌকিদারের কাজ করে। তোমরা এত রাতে এই রাস্তায় কি করছো? জানো না এটা ডাইনির এলাকা? এই দুনিয়ায় ডাইনি টাইনি থাকে নাকি? তুমি আমাদের ভয় দেখাচ্ছ, না নেশা ভাঙ করেছো? একে দেখে মনে হয় তো নেশা ভাঙ করেছে। যদি তোমরা ডাইনির এলাকায় যাও, তাহলে প্রথমে তোমাদের শরীরে সব রক্ত খাবে, তারপর তোমার শরীরে সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগবে। এই সব কথাগুলো শুনে তারা ইগনোর করে
রাস্তা ধরে ডাইনির এলাকায় যেতে লাগলো। এদের যে কি হবে কে জানে। 20 মিনিট রাস্তা ধরে হাঁটার পর তারা দেখতে পায় যে রাস্তার মাঝখানে কেউ যেন দাঁড়িয়ে আছে। তখন একজন লোক তার মুখে টর্চ মারে। তারা দেখতে পায় যে এক রক্ত মাখা নারী, চোখ যেন রক্তের মতো লাল, আর তার মুখ থেকে রক্ত ঝরছে। পরনে এক কালো শাড়ি আছে এবং তার পাটা উল্টো দিকে। সেই সময় সেই ডাইনিটা বাতাসের বেগে ভেসে আসে। একজন লোককে ধরে তার শরীর থেকে রক্ত খেতে শুরু করলো। সেই লোকটা শত চেষ্টা করার পরও তার শরীর নড়াতে পারল না। অবশেষে তার শরীরের সব রক্ত খাওয়ার পর তার শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। রক্তের মতো লাল দুটো চোখে তাদের দিকে তাকালো। তারা এসব দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং রাস্তা ধরে খুব তাড়াতাড়ি দৌড়তে লাগলো। কিছুক্ষণ দৌড়ানোর পর তারা একটা বাড়ি দেখতে পায়। এই দেখো, এইখানে একটা বাড়ি আছে, চলো এই বাড়িতে আমরা সারা রাত কাটিয়ে দেব। তারা সবাই ওই বাড়ির মধ্যে গেল। তারা সবাই ওই ঘরের মধ্যে বসে ভয়ে কাঁপতে লাগলো। ওই গ্রামের লোকটা ঠিক কথা বলেছিল যে এটা ডাইনির এলাকা। আমরা তার কথা অগ্রাহ্য করে চলে এসেছি। কিভাবে যে এই রাতটা কাটবে কে জানে। দেখি ডাইনিটা আছে না গেছে। আরে ভাই, তুই বাইরে যাস না, দরজাটা খুলিস না। অসীমের কথা বারবার অমান্য করে সে লোকটা দরজা খুলে দেয়। তখন সেই ডাইনিটা তাকে টানতে টানতে নিয়ে যায় জঙ্গলের দিকে। এই ডাইনিটা ওই রুমের মধ্যে চলে আসে। ওই ডাইনিটাকে দেখে একজন লোক পিছনের দিকে পেছাতে থাকে। অসীম আর একজন লোক সেখান থেকে পালিয়ে যায়। ডাইনিটা রুমে থাকা যে লোকটা আছে তাকে মেরে দেয়। অসীম আর একজন লোক সেই বাড়ি থেকে বেরিয়ে দ্রুত গতিতে ছুটতে লাগলো। এদিকে গ্রামবাসীরা তাদেরকে জঙ্গলের দিকে খুঁজতে লাগলো। অসীম আর একজন লোক ছুটতে ছুটতে সেই গ্রামবাসীর সামনে এসে উপস্থিত হয়। অসীম যখন পেছনে ঘুরে দেখে ওই ডাইনিটা ওদের দিকেই আসছে। গ্রামের চৌকিদারটা ওই ডাইনির উপর যখন টর্চ মারে সেই সময় ডাইনিটা গায়েব হয়ে যায়। আমি বলেছিলাম না এটা ডাইনির এলাকা? আমার কথা অগ্রাহ্য করে তোমরা চলে গেলে, এখন বুঝতে পারলে তো? আর হ্যাঁ, তোমাদের সাথে আর 3জন লোক ছিল, তারা কোথায় গেল? তার 3জনকে ডাইনিটা মেরে দিয়েছে। তোমার কথা না শুনে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি।
ওই ডাইনিটা কোথা থেকে এলো? তখন সেই চৌকিদারটা ডাইনির ব্যাপারে সব ঘটনাটা খুলে বলতে লাগলো। আমাদের গ্রামে প্রত্যেক অমাবস্যার রাতে একটি করে বাচ্চা হারিয়ে যেত। কেউ জানতে পারতো না যে বাচ্চাগুলো কোথায় যায়। একদিন অমাবস্যার রাতে মুকেশ এর বাড়িতে মুকেশ ও তার স্ত্রী যখন বিছানায় ঘুমাচ্ছিল, সেই সময় ওই ডাইনিটা বাচ্চাকে তার মন্ত্রের সাহায্যে তুলে নিয়ে যায়। সেই সময় চৌকিদারটা গ্রামে চৌকি দিচ্ছিল। হঠাৎ দেখতে পেল যে একটা বাচ্চা হাওয়ায় উড়ে যাচ্ছে। তখন সেই বাচ্চাটার পিছনে যেতে লাগলো। আর দেখতে পেল বাচ্চাটা শ্মশানে চলে গেল। সে দূর থেকে দেখলো শ্মশানে একজন মহিলা বসে কালো জাদু করছে। কিছুক্ষণ পর চৌকিদারটা গ্রামের কিছু জনকে ডেকে ওই শ্মশানে নিয়ে আসে। সেই সময় একজন গ্রামবাসী বাচ্চাটাকে তার কোলে তুলে নেয়। তোরা আমার তন্ত্র সাধনা নষ্ট করেছিস, আমি তোদেরকে কাউকে ছাড়বো না। আজ তোকে হাতে নাতে ধরতে পেরেছি, তাহলে তোর জন্য গ্রামবাসীরা তার বাচ্চা খুঁজে পায় না। তুই বাচ্চা নিয়ে বলি দিস শয়তানের কাছে। হ্যাঁ, আমি সব বাচ্চাকে শয়তানের কাছে বলি দেই। কি করবি তোরা আমার? কি করব আমরা? তোকে এই আগুনে জ্বালিয়ে মেরে দেব। গ্রামবাসীরা ওই ডাইনিটাকে আগুনে জ্বালিয়ে দিল। আমি আবার ফিরে আসবো, তোদের কাউকে আমি ছাড়বো না।